পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত রয়েছে যেখানে বিশ্বাস জয় করেছে দুর্বার বাধাকে। আজ আমরা শুনব সেই অলৌকিক ঘটনার গল্প, ইসলামী ইতিহাসের অনন্য সাক্ষ্য, যা আমাদের শেখায় বিশ্বাসের শক্তি কিভাবে অসম্ভবকে সম্ভব করেছে। প্রথমেই রয়েছে ইসলামী বিশ্বাসের শক্তি সম্পর্কে। ইসলামের সূচনা লগ্নে মুসলিমরা অসীম নির্যাতন, বঞ্চনা আর নিপীড়নের সম্মুখীন হয়েছিলেন। মক্কার কুরাইশরা তাদের উপর চরম অত্যাচার চালিয়েছিল, কখনো অর্থনৈতিক অবরোধ, কখনো সামাজিক বয়কট, আবার কখনো সরাসরি প্রাণনাশের হুমকি। তবুও এ মুষ্টিমেয় মুসলিমদের হৃদয়ে একটু সন্দেহ জন্ম নেয়নি। তাদের ঈমান ছিল অটুট। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এই অটল ঈমানই ছিল তাদের আসল শক্তি। কোনো বাহ্যিক শক্তি তাদের মনোবল ভাঙতে পারেনি। ইসলামী বিশ্বাসের এই অনন্য শক্তি ইসলামের ইতিহাসের সবচেয়ে অলৌকিক বিজয়ের ভিত্তি স্থাপন করেছিল। ইসলামের অলৌকিক ঘটনাবলিতে এখন আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজিজাসমূহ। প্রথমে রয়েছে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনা। মক্কার কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রমাণের জন্য চিহ্ন চেয়েছিল, তখন আল্লাহর ইচ্ছায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। এই ঘটনা হাজারো মানুষের প্রত্যক্ষ দর্শনে প্রমাণিত। চাঁদের দুটি খণ্ড পাহাড়ের দুপাশে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কুরআনে বলা হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামারের 1 নং আয়াতে বলা হয়েছে, এ ছিল স্পষ্ট নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ও আল্লাহর অসীম শক্তির প্রকাশ। বদরের যুদ্ধে পানির মজেজা। বদরের যুদ্ধের সময় মুসলিমরা পানির তীব্র সংকটে পড়েন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহর রহমতের কাছাকাছি একটি কূপ থেকে অপ্রত্যাশিতভাবে পানি বের হয়। এই কূপের পানি শুধু সৈন্যদের তৃষ্ণা মেটায়নি, বরং তাদের মনোবলও বাড়িয়েছিল। এটা ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রমাণ। রোগীদের সুস্থ করে তোলার অলৌকিক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতিতে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেছেন। যুদ্ধের সময় তিনি আহত সাহাবীদের নিজ হাতে সেবা করেছেন, আর তাদের শরীরে আরোগ্যর বরকত নেমে এসেছে। এইসব অলৌকিক ঘটনা প্রমাণ করে তিনি কেবল একজন দুনিয়াবী নেতা ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল। এবারে রয়েছে বদরের যুদ্ধে একটি যুগান্তকারী বিজয় সম্পর্কে। বদরের যুদ্ধ ছিল ইসলামী ইতিহাসের এক বিশাল মোড়। 313 জন মুসলিম সৈন্য অল্প অস্ত্র ও সম্পদ নিয়ে 1000 জন সজ্জিত কাফের বাহিনীর বিরুদ্ধে লড়েছিল। মানবীয় হিসাবে বিজয় অসম্ভব ছিল, কিন্তু ঈমান আর আল্লাহর সহায়তার কারণে তারা বিজয় লাভ করলেন। কুরআনে আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধরো ও তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহ তোমাদের সহায়তায় 5000 ফেরেশতা পাঠাবেন। সূরা আলে ইমরানের আয়াত 125 নংয়ে বলা হয়েছে, বদরের যুদ্ধ মুসলিমদের মনোবল বৃদ্ধি করে এবং তাদের ইসলামী পরিচয় শক্তিশালী করে তোলে। আজও এই যুদ্ধ আমাদের শেখায় বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরতা কখনো বিফলে যায় না। অলৌকিক ঘটনার শিক্ষা ও উত্তরাধিকার সম্পর্কে। ইসলামী ইতিহাসের এই অলৌকিক ঘটনাগুলি কেবল গল্প নয়, এগুলি আমাদের জীবনের জন্য শিক্ষণীয় অনুপ্রেরণা। এগুলো আমাদের মনে করিয়ে দেয় কঠিন সময়ে ধৈর্য ধরতে হবে, বিশ্বাস হারাতে নেই। যখন চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে, তখন আল্লাহর আলোর পথ দেখাতে আসে। যখন আমরা হাল ছেড়ে দিতে চাই, তখন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সাহায্য সন্নিকটে। বিশ্বাসের শক্তি এবং আল্লাহর সহায়তা নিয়ে মুসলিমরা সবচেয়ে দুরূহ পরিস্থিতি থেকেও বিজয় ছিনিয়ে এনেছিল। আজও আমরা সেই উত্তরাধিকার বহন করছি। এবারে রয়েছে আশার বার্তা। ইসলামী ইতিহাসের অলৌকিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস হারিয়ে ফেললে আমরা হেরে যাই, আর বিশ্বাস ধরে রাখলে আমরা জয়ী হই। আল্লাহর রহমত সীমাহীন। যদি আমরা তার উপর ভরসা রাখি, ধৈর্য ধরি, তাহলে তিনিও আমাদের সাহায্য করবেন। চলুন আমরা এই গল্পগুলো থেকে শিক্ষা নেই। চলুন আমরা আমাদের জীবনে বিশ্বাস, ধৈর্য ও দৃঢ়তা গড়ে তুলি, কারণ অলৌকিকতা এখনও ঘটে। শুধু প্রয়োজন ঈমানের সাথে অপেক্ষা করা। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ঈমান ও আল্লাহর উপর নির্ভরতা দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।